আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জানিয়ে দেব, নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানিয়ে দেব, যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা। এবং জানিয়ে দেব, ইউরোপীয় প্রতিনিধিদের পাঠানো মেসেজ ফাঁস করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব, ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, আমার হস্তক্ষেপে থেমে গেছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে এখন যুদ্ধের দামামা বাজছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভয়াবহ ঘোষণা দিয়ে জানিয়েছেন যে যদি ইরান তাকে হত্যা করার চেষ্টা করে তবে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার কঠোর নির্দেশনা তিনি দিয়ে রেখেছেন। মঙ্গলবার 20শে জানুয়ারি ট্রাম্প নিজেই এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন, যা মূলত ইরানি জেনারেলদের দেয়া এক চরম হুমকির পাল্টা জবাব। এর আগে ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুল ফজল শেখার্চি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে কোনো আগ্রাসনের হাত বাড়ানো হয় তবে তারা শুধু সেই হাতটি বিচ্ছিন্ন করবেন না, বরং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যা করবে। ইরানি জেনারেল আরও দাবি করেছেন যে এটি কেবল কোনো ফাঁকা স্লোগান নয়, বরং ইরান পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেবে এবং মার্কিনীদের জন্য পৃথিবীর কোথাও কোনো নিরাপদ স্থান থাকবে না। এই চরম উস্কানিমূলক বার্তার জবাবেই ট্রাম্প তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে যদি তার কোনো ক্ষতি হয় তবে যেন ইরান রাষ্ট্রটিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। উল্লেখ্য, 2020 সালে বাগদাদে কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার পর থেকেই ইরান ট্রাম্পকে হত্যার ছক কষছে বলে দাবি করে আসছে ওয়াশিংটন। আরও ট্রাম্প গত 4 বছর থেকে বারবার ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। দুই দেশের শীর্ষ পর্যায়ে এমন সরাসরি মৃত্যু পরোয়ানা এবং দেশ মুছে দেওয়ার হুমকি কি তবে এক অবিনাশী পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিশ্বকে? তেহরান এবং ওয়াশিংটনের এই বাকযুদ্ধ কি শেষ পর্যন্ত রাজপথে গড়াবে, নাকি বিশ্ব নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হবে? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কাশিমলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পরেই ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বুধবার 21শে জানুয়ারি স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে যে কাশিমতি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর দুইটি গুরুত্বপূর্ণ অবস্থানে পরপর দুইটি শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়েছে। শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী প্রথম ড্রোনটি এসডিএফ এর অপারেশনস ফোর্সের একটি স্থাপনায় আঘাত হানে এবং তার ঠিক 10 মিনিটের মাথায় দ্বিতীয় হামলাটি চালানো হয় আফরিন গোলচত্বরের কাছে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আশাইসের একটি অবস্থানে। একজন নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন যে হামলাকারী ড্রোনটি সম্ভবত তুরস্কের হতে পারে এবং হামলার সময় শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিস্ময়কর বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগে মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এসডিএফ 4 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছিল, যা কার্যকর হওয়ারও কথা ছিল। এমনকি সিরিয়ার প্রেসিডেন্সি হাসাকা প্রদেশের জন্য একটি বিশেষ প্রশাসনিক এবং সামরিক সমন্বয় রূপরেখা প্রকাশ করেছিল, যেখানে হাসাকা এবং কাশিমলির কেন্দ্রীয় এলাকাগুলোতে সিরীয় সেনাবাহিনী মোতায়েন না করার প্রস্তাব রাখা হয়েছে। যদিও এই ড্রোন হামলায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এসডিএফ এর অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হামলার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যুদ্ধবিরতির অঙ্গীকার থাকা সত্ত্বেও এই আকস্মিক হামলা কি তবে সিরিয়ার ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করে দেবে, নাকি এটি বড় কোনো সংঘাতের পূর্বাভাস মাত্র? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইউরোপীয় প্রতিনিধিদের পাঠানো মেসেজ ফাঁস করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বিশ্ব কূটনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়ে এবার ইউরোপীয় নেতাদের পাঠানো অতি গোপনীয় এবং ব্যক্তিগত বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখল নিয়ে ইউরোপের সাথে যখন চরম উত্তেজনা চলছে, ঠিক তখনই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ন্যাটো প্রধান মার্ক রুটের পাঠানো ব্যক্তিগত মেসেজের ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত 19 জানুয়ারি ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটি মেসেজ ফাঁস করেন, যেখানে ম্যাক্রো ট্রাম্পকে প্রিয় বন্ধু সম্বোধন করে সিরিয়া এবং ইরান ইস্যুতে প্রশংসা করলেও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ভূমিকা নিয়ে নিজের গভীর বিস্ময় এবং সংশয় প্রকাশ করেছেন। ম্যাক্রো ট্রাম্পকে প্যারিসে ডিনার এবং G7 বৈঠকের প্রস্তাব দিলেও এই গোপন আলাপ প্রকাশ্যে আসায় ফরাসি প্রেসিডেন্ট এখন চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এখানেই শেষ নয়, বরং পরদিন 20 জানুয়ারি ট্রাম্প ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পাঠানো আরেকটি বার্তা প্রকাশ করেন, যেখানে রুটে সিরিয়া এবং গাজা ইস্যুতে ট্রাম্পের প্রশংসা করে গ্রিনল্যান্ড সংকট সমাধানের পথ খোঁজার প্রতিশ্রুতি দিয়েছেন। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী উচ্চ পর্যায়ের কূটনীতিতে যেখানে গোপনীয়তা ছিল মূল শক্তি, সেখানে ট্রাম্পের এই মেগাফোন কূটনীতি বা গোপনীয় বার্তা ফাঁসের ঘটনা বিশ্ব রাজনীতির চিরচেনা নিয়ম বদলে দিচ্ছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে এভাবে আড়ালের আলাপ জনসম্মুখে চলে আসায় দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি এবং উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা সংকটকালে দ্রুত সমাধানের সুযোগকে সংকুচিত করে দিচ্ছে। গ্রিনল্যান্ড কেনা না হলে 8টি দেশের ওপর 10% শুল্ক আরোপের হুমকির পর এই ডিজিটাল কূটনৈতিক যুদ্ধ কি শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের মিত্রদের চিরস্থায়ী দূরত্ব তৈরি করবে? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, আমার হস্তক্ষেপে থেমে গেছে, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে এবার ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার 1 বছর পূর্তিতে হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে গত বছরের মে মাসে ভারত এবং পাকিস্তান যখন একে অপরের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আর ব্যক্তিগত হস্তক্ষেপে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঠেকানো সম্ভব হয়েছে। ট্রাম্পের মতে গত 10 মাসে তিনি 8টি অসমাপ্ত যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে ভারত পাকিস্তানের আকাশ যুদ্ধ ছিল সবচেয়ে ভয়াবহ, কারণ সেখানে 8টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল এবং উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ট্রাম্প আরও জানিয়েছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে ওয়াশিংটনে এসে তাকে ধন্যবাদ দিয়েছেন এবং স্বীকার করেছেন যে ট্রাম্পের সময়োচিত পদক্ষেপের কারণে প্রায় 1 কোটি বা তার বেশি মানুষের জীবন রক্ষা পেয়েছে। তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে এবং নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধ থামাতে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন হয়নি, বরং দুই দেশের সরাসরি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়েছে। উল্লেখ্য যে গত বছরের 26শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বর্বরোচিত হামলার জের ধরে মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে মিসাইল যুদ্ধ শুরু হয়, যেখানে পাকিস্তান দাবি করেছিল যে তারা ভারতের অন্তত 7টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ট্রাম্পের এই নতুন দাবি কি তবে সত্য, নাকি এটি কেবলই তার প্রচারণার একটি অংশ, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন তুমুল তর্ক বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা স্বীকার বনাম ভারতের সরাসরি অস্বীকার কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ ঘটাবে? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।